এই অসঙ্গতির জায়গায় যেই সেবা থেকে এই দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয় বলে আমরা মনে করি, তার ভিতরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা খাত। কিন্তু আমরা যারা লম্বা সময় দেশের বাইরে থেকেছি এবং যে কারণে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের নাগরিকরা একটা উন্নত বিশ্বে গেলে পরে ফিরতে চান না, তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্যসেবা খাত। যে আপনি জানছেন যে আপনি অসুস্থ হলে কাকে ডাকবেন, কোন নাম্বারে ফোন দিবেন, কত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে, ডাক্তার আপনাকে কি কি সেবা দেবেন, সেবা না পেলে আপনি কিভাবে অভিযোগ করবেন রাষ্ট্রের ব্যাপারে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের বিপক্ষে, আপনি কি করতে পারবেন না পারবেন, পুরো জিনিসটা একটা ফরম্যাটেড ওয়েতে বলে দেওয়া আছে। তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট, এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে ইয়ারলি প্ল্যান করা হয়, ইয়ারলি প্ল্যানের মিনিমাম 10 to 12% স্বাস্থ্যসেবা খাতে রাখা দরকার ছিল। কিন্তু এটা আমরা কখনোই 2, 3, 4-এর বেশি দেখতে পাচ্ছি না। একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয়, আগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে জিডিপির ন্যূনতম 5 to 7% হচ্ছে আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা উচিত। এবং উন্নত বিষয়গুলোতে আমরা দেখেছি ব্রিটেন সহ বেশ কিছু দেশে এটা বরাদ্দের প্রায় 10%, 12% ছাড়িয়ে যায় তাদের জিডিপির। তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত 53 বছর ধরে, তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন, তারপরে হচ্ছে সদিচ্ছা, তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হর্তাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, সেটাও গণমাধ্যমে নিউজ হয়। এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা আছেন। সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা, মায়ের বাচ্চা, অমুকের বাচ্চা, অমুক দলের অমুক সমুক, দেখবেন এগুলো লেখা আসে গণমাধ্যম। লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়। যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে, আবার হুইল চেয়ারে বাইরে আবার সাংবাদিকদেরকে ডাকে। এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে। এবং কোনো রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে। সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথে যাবে, লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সে ভালো করবে না, এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না। আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি, আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন, রাজার ছেলেরও জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন, এটা তো শুনি নাই কখনো।